গাবতলী থেকে যুক্ত হচ্ছেন নাজমুস সাকিব। সাকিব, গাবতলীতে রয়েছেন, ঈদযাত্রার চিত্র কেমন সেটি আপনার মাধ্যমে জানতে চাই এবং ব্যবস্থাপনা নিয়ে যাত্রীরা কি বলছেন। লাইবা, ব্যবস্থাপনা কিন্তু এখনো পর্যন্ত ভালো বলা যায়। আমরা বেশ কিছু যাত্রী কিংবা কাউন্টার তাদের সঙ্গে কথা হয়েছে, তারা যেটা জানাচ্ছেন যে সকাল থেকে যাত্রী চাপ কিছুটা বেড়েছে, তবে প্রতিটি বাসেই কিন্তু আসলে মানুষজন তারা নির্বিঘ্নে যেতে পারছেন। তবে বরাবরই আসলে নানা ধরনের অভিযোগ থাকে, তার মধ্যে ভাড়া বাড়তি নেওয়ার যে অভিযোগটা সেটা কিন্তু বরাবরই থাকে, প্রতি বছরই দেখি। এবারও কিন্তু আসলে সেই অভিযোগ রয়েছে। বলা হচ্ছে যে বেশ কিছু রুটে আসলে 50 থেকে 150 টাকা পর্যন্ত আসলে ভাড়া কিন্তু বেশি নেওয়া হচ্ছে। আমরা কাউন্টারগুলোর সঙ্গে কথা বলছিলাম যে এই যে অতিরিক্ত ভাড়াটা আসলে কেন নেওয়া হচ্ছে, তারা যেটা জানাচ্ছেন যে মূলত এই গাড়িগুলো আবার ঢাকায় ফেরার সময় এক প্রকার খালিভাবেই ফিরে, যার ফলে তারা কিন্তু কিছুটা আসলে বেশি নিচ্ছেন। তবে যাত্রীদের সঙ্গে কথা হচ্ছিল যে তারা যেটা বলছেন যে আসলেই কতটা নির্বিঘ্নে যাওয়া যাচ্ছে, টিকিট পাওয়া যাচ্ছে কিনা, কিংবা আগাম যে টিকিট সেই সব ব্যাপার নিয়ে তারা কিন্তু বলছেন যে আসলে টিকিট পাওয়া যাচ্ছে, টিকিটের কোনো টিকিট না পাওয়ার আসলে কোনো কারণ নেই। এবং কাউন্টারগুলো বলছে যে তাদের যে পর্যাপ্ত বাস, সেই বাসগুলো কিন্তু রয়েছে। আমরা সকাল থেকে আসলে গাবতলীতে রয়েছি। গাবতলীতে প্রতিটি কাউন্টার থেকে আসলে ঠিক আধ ঘন্টা কিংবা 40 মিনিট পরপরই কিন্তু বাসগুলো ভর্তি হয়ে গন্তব্যের দিকে ছেড়ে যাচ্ছে। এবং গাবতলী কিংবা কল্যাণপুর সহ এই যে রুটটি রয়েছে, এবং এই গাবতলী থেকে আসলে উত্তরবঙ্গের যেহেতু সবচেয়ে বেশি গাড়িগুলো যায়, বাসগুলো যায়, ফলে এই সড়ক ধরে কিন্তু কিছুটা আসলে যানজট আমরা দেখতে পেয়েছি সকাল থেকে। যেহেতু আজকে ছুটি শুরু হলো, ঈদের যেই ছুটি, সেই ছুটিকে ঘিরে সকাল থেকে আসলে মানুষজন রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে গাবতলীতে আসছেন এবং তারা তাদের যে কাঙ্ক্ষিত যে টিকিট, সেই টিকিটটি সংগ্রহ করে তারা কিন্তু তাদের গন্তব্যের উদ্দেশ্যে বাসে করে যাচ্ছেন। আমরা এখানকার যারা আসলে আইন শৃঙ্খলায় নিয়োজিত আছে তাদের সঙ্গে কথা হয়েছে, তারা যেটা বলছেন যে নির্বিঘ্ন যাতে যাত্রাটা হয়, মানুষজন যাতে ঈদে ঠিকমতো বাড়িতে ফিরতে পারেন এবং গাবতলী থেকে তাদের যাতায়াতে কোনো ধরনের সমস্যা যাতে না হয়, তার জন্য আসলে আইন শৃঙ্খলা বাহিনী যারা রয়েছেন, অর্থাৎ পুলিশ, র্যাব থেকে শুরু করে তাদের যেই উপস্থিতি সেটা কিন্তু এখনো পর্যন্ত লক্ষণীয়। সব মিলিয়ে বলা যায় যে আমরা গাবতলীতে দেখছি যে এখনো পর্যন্ত সকাল থেকে আসলে যাত্রী চাপ কিছুটা বাড়ছে এবং সময় যত গড়াচ্ছে সেই যাত্রী চাপ কিন্তু ক্রমশই বাড়ছে এবং বাড়তি ভাড়া নেওয়ার যে অভিযোগ সেটা কিন্তু কিছুটা রয়েছে এখানে। এই ছিল গাবতলী থেকে সবশেষ লাইভ। বাসে ঈদযাত্রার খবর জানাচ্ছিলেন সহকর্মী নাজমুস সাকিব।